প্রচন্ড গরমে অস্থির সিলেট নগরবাসী। এত গরমে আসলে ফ্যানের বাতাসও গরম লাগছিল। আর যখন বিদ্যুৎ চলে যায় সাথে সাথেই কিন্তু গাছের ছায়ার নিচে গিয়েও শান্তি মেলে না। আসলে রহমতের বৃষ্টির অপেক্ষা করছি। প্রিয় দর্শক, যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন জানিয়ে দিবেন আপনি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। আজকের আপনি যে জায়গায় আছেন, বিশ্বের কোন দেশে আছেন, রেমিটেন্স যোদ্ধা ভাই, সেখানের তাপমাত্রা কত, এমনকি বাংলাদেশের টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া কোনো প্রান্ত থেকে যদি দেখে থাকেন, যে জায়গায় আছেন সেই জায়গার তাপমাত্রা কত অবশ্যই জানিয়ে দিবেন। আমি সিলেটের তাপমাত্রা জানাচ্ছি, যেখানে কিন্তু সর্বনিম্ন 25 এবং সর্বোচ্চ 37 ডিগ্রি ছিল। আর এই গরমেও কিন্তু শ্রমজীবী মানুষজন কিন্তু রিক্সা ভ্যান নিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করছিলেন। এমনকি যারা ট্রাফিক পুলিশ আছেন, তারা প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন, তারা কিন্তু এই এত গরমের মধ্যেও তারা কিন্তু তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। প্রতিটি পয়েন্ট জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা সহ সিলেটের প্রত্যেকটি পয়েন্টগুলোতে তাদের দায়িত্ব তারা সঠিকভাবে পালন করে যাচ্ছেন এত গরমেও, যার কারণে কিন্তু যানজট যদিও আসলে শহরের রাস্তার তুলনায় এমনকি যানবাহন বেশি, যার কারণে কিন্তু দেখা যায় যানজট। আমরা শ্রমজীবী কিছু মানুষের কাছে চলে যাব। আসলে আজকে কেমন গরম লাগছিল ভাইদের কাছে? তো গরম তো প্রচন্ড গরম বাবা, এমন গরম যাহা মানুষ মানে রাস্তাঘাটে নাই, দেখো এই অবস্থার উপরে চলে। এখন আমরা যে চলি আর মানে একমাত্র নিজের মানে চাহিদার উপরে, মানে নিজে মানে না আইয়া চলে না ওয়ের লাগে, এমনি কোনো মানে লাক্সারি ভাবে চলাফেরার লাগে নাই, একটা এটা কষ্টর মাঝে চলো। আর খুব বেশি গরম, ওই যে উষ্ণতা একটা যে ভাব নাই, উষ্ণতা ভাবটা বেশি মানে প্রখর। আমরা বেশি কষ্ট ওই জিনিসে, উষ্ণতা জিনিসটা যদি আরো কিছু কমতো, হিউমিডিটি যে একটা ওটা কমলে কিছুটা আরাম হইলে ওর না। গরম ভাই প্রচন্ড গরম সিলেটে আছে, খুব বেশি গরম, রোদের মধ্যে দাঁড়ানো যাইতেছে না, এত পরিমাণ গরম, আগুনের মতো ফুলকি লাগতেছে, এরকম অনুভূতি হইতেছে। পরিত্রাণ পাইতে গেলে তো আসলে ছাতা রাখতে হইবে, সাথে পানি রাখতে হইবে, ওয়াটার বোতল, ওগুলা যেগুলো পারা যায় মোটামুটি এগুলো করতে হইবে সাথে। গরমের মাত্রা কতক্ষণ কইতাম পারতাম না, অতিরিক্ত গরম অবশ্যই, যা আমাদের সহনশীলতার বাইরে। সচেতন হইতে হইব নাগরিকদের, বাসিন্দাদের, অত্র এলাকার সবদের, সারা দেশের মিলিয়া, এবং পরিবেশের সংরক্ষণ করতে হইব। পরিবেশ আন্দোলন করিয়া পরিবেশের যথাযথ খেদমত না করা পর্যন্ত এই গরম থেকে রেহাই পাবে না, এবং আল কোরআনের বিধিবিধান মানিয়া চলতে হবে। আল কোরআনের বিধিবিধানের যতক্ষণ পর্যন্ত আমরা না আসছি অতক্ষণ পর্যন্ত এই গরম থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। অবশ্যই আল কোরআনে যেটা বলা হয়েছে পরিবেশ রক্ষার জন্য যা যা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্ন সূরায় তা বলে দিয়েছেন। আমরা সেটাই অনুসরণ যদি করি, সেটাই অনুকরণ করি, অবশ্যই আল্লাহর তরফ থেকে আমাদেরকে এই গজব থাকিয়া এই তাপমাত্রা থেকে রেহাই পাওয়ার উপায় আর কোনো উপায় নাই। আচ্ছা, খুব বেশি প্রচুর গরম, সহ্য করা যান না, এটা সহ্য করার মতনই চাচা। জি না সহ্য করা যান না। আজকে সর্বোচ্চ বেশি গরম লাগে, সর্বোচ্চ বেশি ফাফা রুমটার, এরপরে তাপমাত্রাও বেশি জলা শুরু হয়েছে, বাতাস নাই তো, বাতাস থাকলে দোলা হইতো না। এরপরে আমরা যে সময় 13 সাল জুন মাসও মিডিল ছিলাম বাহরাইন, এই সময় ইরা গরম মানে বারইলে বোঝা যায় আগুন লাগছে রুমটা কি বারইলে, এর চেয়েও বেশি গরম লাগে বাংলাদেশও। এই গরম ফেল ইলা যদি গরম তাপমাত্রা অতিরিক্ত থাকে তাহলে তো মানুষ অসুস্থ হইব, হার্ট স্ট্রোক করবো, ব্রেন স্ট্রোক করবো, জ্বর, সর্দি, কাশি, তাই ম্যালেরিয়া, বিভিন্ন ধরনের রোগ মানুষ তো পাইব। গরম মাছ তৈলে চাচা, এখন তো আল্লাহ কিতা করবা জানি না। তো গাছ কাটাই তো হইলে তো এখানে বালা থাকতো, মানুষ আশ্রয় লইতো, এখানে গাছ কাটালেও নাই। এরপরে লাগিয়া পাখার গরম, গাড়ির ইঞ্জিনের গরম, মানুষের ভাব বা বিল্ডিং আইন বাতাস ঢুকার কোনো ব্যবস্থা নাই শহর। যদি গাছ কাটাই থাকতো তাহলে তো মানুষ বইতে পারতো, ওই আশ্রয় নিত। তারও এখন মুড নাই, যে গরম। আচ্ছা, এই গরম থেকে বাঁচতে হলে, পরিত্রাণ পাইতে হলে আসলে কি করণীয় আমরা মনে করি? এই গরম থেকে বাঁচতে হলে একটাও মাত্র উপায় আছে, এটা হচ্ছে বেশি করে গাছ লাগানি। গাছ ছাড়া আমরা বাঁচার কোনো উপায় নাই। যে হারে গরম বাড়ে, গাছ যদি গাছের সংখ্যা দিন দিন কমে যায়, যদি গাছ না থাকে আমরা অক্সিজেনও পাইতাম না, এবং গরমে আমরা শাস্তি ভোগ করবো। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের লাইভে সরাসরি আছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখতে পাচ্ছেন কিনা জানিয়ে দিবেন। শত শত রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা, বাংলাদেশের শ্রমজীবী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা কিন্তু আছেন আমাদের সাথে। প্রত্যেক আমাদের সাথেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করছি। কমেন্ট যারাই করবেন আমরা সাথে সাথে কমেন্ট পড়ার চেষ্টা করব। আজ অনেক বেশি গরম। রাহিমা আপু কোন জায়গা থেকে দেখছেন জানিয়ে দিবেন। বিলাল ভাই ওমান থেকে দেখছি, ধন্যবাদ ভাই। ওমানের তাপমাত্রা কত? আলামিন ফয়সল ভাই
গরমে উদলা হইয়া বইতাছে না লাইন ফয়সল ভাই কোন জায়গাতে লাইভ দেখরা এটা কিন্তু খুব বেশি গরম লাগছিল। আমরা শ্রমজীবী মানুষদের দেখানোর চেষ্টা করলাম, যদিও মানে এখন আবছায়া পড়ছে। সিলেটের শহরের যতগুলো বিল্ডিং রয়েছে প্রতিটি বিল্ডিংয়ের কারণে কিন্তু রাস্তায় প্রায় আবছায়া, অর্ধেক ছায়ায়, আর ছায়াযুক্ত স্থানে কিন্তু আমরা চালক শ্রেণীর সম্মানিত ভাইদের একটু বেশি দেখি। মানে আসরের পর হয়ে গেছে, এখন পর্যন্ত তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস। আসলে যে জায়গায় 20 থেকে 25 হলে চলতো বা এরকম হলেই গরম লাগতো, কিন্তু প্রচুর গরম লাগছে। যদিও আবছায়া বা গাছের ছায়াগুলো রাস্তায় পড়ছে, বিল্ডিংয়ের ছায়া রাস্তায় পড়ছে, তারপরেই কিন্তু শরীর বারবার ঘামছে। আর শরীর যদি ঘেমে যায় তাহলে কিন্তু পোশাক পরিবর্তন করতে হবে, দৌত করতে হবে, দিনে 2 থেকে 3 বার গোসল করা লাগে। আজকে এই যে খুব বেশি গরম পড়ছে, গরম লইয়া তোমার আসলে কিছু খাওয়ার থাকলে আসলে দর্শকের উদ্দেশ্য কইতে পারো। ধন্যবাদ রবিউল ইসলাম ফজর। আসলে গরম, তীব্র গরম। আমি বন্দর দিনের 12টার দিকে আসলাম, আইয়া দেখি আর যেই জায়গাটা আসলে খুব বেশি কষ্ট হয়, যেমন যারা দিনমজুর শ্রমিক যারা আছে আমরার মতো, তারা কিন্তু দেখুন রিক্সা চালাইতে গিয়ে হতাশ প্রকাশ করে। একটু আগে আমি খবর পাইছিলাম যেমন চৌবারটা একজন মাথা ঘুরাইয়া পড়ে গেছে, তো আমি যাওয়ার সাথে সাথে দেখি যেন মানুষটারা হয়তো মেডিকেল নেওয়া হয়েছে। তো এই লাগান অনেক জায়গায় বিভিন্ন সময় আমরা শুনতাম পারি, যেমন আমরা অনেকে নক করে, অনেকে ফোন দেওয়া হয়, যেমন আসলে এই গরমের কারণে অনেকে মাথা ঘুরাইয়া পড়ে যায়। আর সব শেষ যদি আমি হওয়ার যাই, যেমন আমরা যারা সিলেট আছি আশা করি খুব ভালো একটা পজিশনে আছি। একদিকে আমরা অন্য অন্য জায়গায় আমরা দেখি যেমন মেঘের কারণে নামাজ পড়া হওয়ার, বাট আমরা সিলেট কিন্তু যদি দেখা যায় একটু গরম বেশি হয়ে যায়, দেখা যায় যেমন বৃষ্টি, শিলাবৃষ্টি, মোটামুটি একটা ঠান্ডার মধ্যে থাকতে পারি। রবিউল ইসলাম ফজর, অসংখ্য ধন্যবাদ। আমরা আগামী এক সপ্তাহের একটা যে আংশিক আসলে সব ওয়েবসাইটে কইলাম তো আসলে সময়ভাবে দেখে না, তারপরেও কইলাম আজকে কিন্তু 36-এর মতো আছে দুপুরবেলা, ফিল লাইক 40 ডিগ্রি। বৃহস্পতিবার থাকবো 35 ডিগ্রি, শুক্রবারে 36, শনিবারে 33 এবং রবিবারে 34, সোমবারে 35, মঙ্গলবারে 34, বুধবারে 37 এবং বৃহস্পতিবারে 39, শুক্রবারে 39 এরকম থাকবো। এবং আর একটু যদি হয় আপনারে বুধবার শেষ রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বজ্র ঝড় কয়েকটি শক্তিশালী এবং বৃষ্টি হইতে পারে সম্ভাবনা। তো যাই হোক, আমরা আসলে মূলত এই যে জনজীবন আসলে সূর্য আপনার 13 ঘন্টা 22 মিনিট থাকবো আজকের, এবং আজকের 13 ঘন্টা 27 মিনিট প্রায় থাকবো আপনার অন্ধকার, মানে রাত্রি। বাতাসের মান আমরা যতদূর দেখতে পারলাম অস্বাস্থ্যকর, এবং অ্যালার্জির পূর্বাভাস, ধুলা ও খুশকি থাকবো, প্রচণ্ড বেশি থাকবো। তো সব মিলিয়ে আমি আপনারা ওটাও কইমু, সাজেস্ট করবো। আচ্ছা, এমডি আশফাকুর রহমান ভাই ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। এমডি আব্দুল মুমিন ভাই, নিউ ইয়র্কে বৃষ্টি ও ঠান্ডা আছে। জি আলহামদুলিল্লাহ, নিউ ইয়র্ক ঠান্ডা আছে, বৃষ্টি ওর আল্লাহর রহমত। ধন্যবাদ যারা যুক্ত হয়েছেন সবই অসংখ্য ধন্যবাদ। এবং হচ্ছে কোর্ট পয়েন্টে অবস্থান করলাম, এবং কোর্ট পয়েন্টটা কি যে আসলে ফুটওভার ব্রিজও, এই ব্রিজ থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনারা দেখানোর চেষ্টা করলাম। যারা যুক্ত হয়েছেন সবরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম। এবং তারই সাথে সাথে আমরা দেখতাম পারাম এই যে মেট্রোপলিটন যে আমরা বিআরটিসি যে বাসগুলো আছে, এই বাসগুলো ইতিমধ্যে যাতায়াত করা সিটির ভিতরে। তো আজকের আসলে আমরা AccuWeather.com থেকে আসলে যে আপডেটগুলো দিছি আপনারা, তো আসলে ওয়েবসাইটের আপডেটগুলো মূলত আচ্ছা আব্দুল সত্তার ভাই আসুন সিলেট খাদিম সিরামিক তাকি দেখা। যে অসংখ্য ধন্যবাদ আপনার। আমরা এই আপডেটগুলো আসলে তার আংশিকভাবে দেয় যে রাডারের উপরে, আসলে যে রাডার আছে রাডারের উপরে ভিত্তি করিয়া। তো এমডি আব্দুর রহমান ভাই অসংখ্য ধন্যবাদ। এবং এগুলো পুরোপুরি সত্য হয় না, তারপরেও একটা আংশিকভাবে তো ধারণা করা যায় যে কোন সময় কিটা হইতে পারে না হইতে পারে। তো যাই হোক, ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন। আপনারা কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে দিয়া দাও, এবং যদি আন্তরিক হইতে একটা শেয়ার মারবা। আর আসলে শেয়ারের কথা বেশি কোয়া ঠিক না, তার বাদেও যদি আপনার মনে হয় অবশ্যই শেয়ার মারবা। ধন্যবাদ আপনারা যুক্ত হওয়ার লাগি। আব্দুর রহমান ভাই, আনিশা জসিম ফরেন ফার্নিচার আরও যারা আছেন, এবং ফয়জুর রহমান খান আছেন, আব্দুল সত্তার ভাইয়া যারা আছেন, সব অসংখ্য ধন্যবাদ জানাই আমরা লগে যুক্ত হইয়া আসলে এই মুহূর্তে থাকার লাগি। এবং আমরা আপনারা যে সব এরিয়া আছে ওই এরিয়ার কিছু আপডেট জানতাম পারলাম, যদি লাইভ না ঢুকতাম এই আপডেটগুলো আমরা পাইলাম না, আপনারা যেগুলো দিচ্ছেন।